আমার মনে পড়ছে না যে দেখেছি। আসলে তো আমরা অনেক সময় ভুলেও যাই। অবশ্যই তারা হয়তোবা চ্যাম্পিয়ন হয়েছে। এনামুল হক বাট আমি বিজয় মনে মনে করতে করতে পারছি পারার না। কথাও না। হয়তো আমরা ২০১০ সালে ঢাকা প্রিমিয়ার লিগে বিজয়ের অভিষেকের আগে সবশেষ চ্যাম্পিয়ন হয়েছিল মোহামেডান। ১৭ বছরের শিরোপা খরা কাটাতে এবার শক্তিশালী দল গড়েছে ঐতিহ্যবাহী দলটি। বিজয় ছাড়াও আছেন নাইম শেখ, মুশফিকুর রহিম, রিশাদ, আফিফ, হৃদয়, তাসকিনের মতো তারকা ক্রিকেটার। সাফল্য পেতে বড় ম্যাচগুলোতে বাড়তি নজর ৯ বারের চ্যাম্পিয়নদের। আসলে আমি 100% চেষ্টা করব ইন্ডিভিজুয়াল যদি বলি। আর সাথে আমাদের অনেক বড় বড় প্লেয়ার আছে যারা ডোমেস্টিক ক্রিকেটে অনেক নামি দামি প্লেয়ার এবং পারফর্ম করে আসছে। টিম যদি তাদের শতভাগ দিয়ে খেলতে পারে, যে কোয়ালিটি প্লেয়ার আমাদের টিমে আছে, আমার মনে হয় শিরোপা আমাদের এবার ঘরে আসতে পারে। গেল আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এনামুল বিজয়। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করেও জাতীয় দলে থিতু হতে না পারার কষ্ট বয়ে বেড়াচ্ছেন। সেই সাথে সারা জীবনের আক্ষেপ হয়ে থাকবে সবশেষ বিপিএলে খেলতে না পারা। আমি ন্যাশনাল টিমের আশা তো অবশ্যই করি। আমি এই বছরটা শুধু আমাদের বিপিএলটা খেলতে পারিনি, এত বড় একটা আসর। এটা আফসোস আমার আছে এবং থাকবে সবসময়। এছাড়া প্রিমিয়ার লিগ সবসময় আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে, আল্লাহর রহমত করছে এবং আমি চেষ্টা করছি ভালো করার। অন্যদিকে শক্তিশালী দল গড়লেও জাতীয় দলের টেস্ট ব্যস্ততায় লিটন, মিরাজ ও জয়কে শুরু থেকে পাবে না লেজেন্ডস অফ রূপগঞ্জ। তারপরও চ্যাম্পিয়ন ফাইট দিতে চান মাহমুদুল হাসান জয়। টিম মোটামুটি খুব ভালো কম্বিনেশন আছে, কারণ আমাদের ন্যাশনাল টিমের বেশ কয়েকজন প্লেয়ার আছে আমাদের টিমে। সো আমি বলবো যে আমরা যদি ভালো খেলতে পারি লিগ ম্যাচগুলো, তাহলে হয়তো আমরা খুব ভালো উপরের দিকে টপ 3-তে ফিনিশ করতে পারবো। ঢাকা প্রিমিয়ার লিগকে সামনে রেখে প্রথম অনুশীলন করেছে মোহামেডান ও রূপগঞ্জ। যদিও বেশিরভাগ ক্রিকেটার জাতীয় দলে ব্যস্ত, অনেকে ছুটিতে। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা।